শিলিগুড়ির টেবিল টেনিসের খরা কাটালো ৩ শ্রবণ প্রতিবন্ধী খেলোয়াড়। ভারতের হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ১০ম এশীয় প্যাসিফিক শ্রবণ প্রতিবন্ধী ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবে তারা। তার আগে সোমবার সকালে ভারতীয় দলের প্রাক্তন টেবিল টেনিসের কোচ ভারতী ঘোষের বাড়িতে যান প্রতিবন্ধী খেলোয়াড় শুভেচ্ছা রায়, প্রিয়ম চক্রবর্তী, প্রিয়াস সাহা। এদিন তার বাড়িতে উপস্থিত হয়ে প্রাক্তন টেবিল টেনিস তারকার থেকে আশীর্বাদ নেন তারা। এদিন ভারতী ঘোষের তরফে খেলোয়াড়দের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি খেলার রণকৌশল নিয়েও আলোচনা করা হয়। এদিন ভারতীয় দলের প্রাক্তন টেবিল টেনিসের কোচ ভারতী ঘোষ জানান, দীর্ঘদিন ধরেই প্রতিবন্ধীদেরকে টেবিল টেনিসে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন ছিল তার। এতদিনে সেই স্বপ্ন পূরণ হওয়ায় খুশি প্রাক্তন টেবিল টেনিস খেলোয়াড়। এটা আমার স্বপ্ন ছিল যে আমি প্রতিবন্ধীদেরও যখন দেখলাম যে নর্মালদের নিয়ে ঝামেলা চলছে, তখন আমি ঠিক করলাম আমি প্রতিবন্ধীদের নিয়ে করব, এবং সেটাতে এতদিনে আমি সফলতা পেলাম। এটা আমার এর আগেও পেয়েছি, পলি সাহারা ওরাও খেলেছে প্রতিবন্ধীতে, তবে এটা মানে গভর্নমেন্ট স্বীকৃত টুর্নামেন্ট, এটাতে আমি খুব খুশি হয়েছি। ওই একই সাথে আমি নর্মাল প্রতিবন্ধী একই সাথে খেলাই। আগে আমি অমিত আগরওয়ালাতে খেলাতাম, ওখানে খেলাতাম প্রতিবন্ধীদের নিয়ে, তারপর দেশবন্ধুতে এখানে খেলাতাম। হ্যাঁ, ইচ্ছে তো আছে। পুরস্কারের লোভটা আগে ছিল, এখন মানে মনে হয় এটাই আমার বিরাট পুরস্কার। কারণ আমি যার থেকে ট্রেনিং নিয়েছি তিনি দ্রোণাচার্য প্রাপ্ত ভবানী মুখার্জি স্বর্গীয়, উনিও দ্রোণাচার্য পেয়ে গেছেন। ওনার কাছেই আমি দিল্লিতে ক্যাম্পে সুযোগ পেয়েছিলাম ভারতীয় দলের হয়ে। ওখানে আমি করেছি, মানে ক্যাম্প করেছিলাম, ওই যে কাগজ আছে, আর সেখানে আমি ছিলাম প্রায় 1.5 মাস না 2 মাস ছিলাম। চিঠিটা আছে অবশ্য, তোমার খেয়াল নেই। ভবানী স্যারের সঙ্গে, উনি আজকে বেঁচে নেই, উনিও দ্রোণাচার্য পেয়েছেন, ওনার সঙ্গে আমি কোচিং করার সুযোগ পেয়েছিলাম। আছি কিন্তু পেরে উঠি না। অন্যদিকে শিলিগুড়ি প্লেয়ার্স ওয়েলফেয়ার রিহ্যাবিলিটেশন সোসাইটির সম্পাদক অমিত সরকার বলেন, বাইয়ের এতদিনের লড়াইয়ের সাথী হয়ে তিনি দেখেছেন সেই সকল বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের হয়ে ভারতী ঘোষের লড়াই। তিনি বাইকে বলেছিলেন একদিন তার লড়াইয়ের প্রতিদান তিনি অবশ্যই পাবেন। ব্যাপারটা হচ্ছে যে আমরা টেবিল টেনিসের সঙ্গে প্রায় 80, 90, 2000 3 দশক ধরে টেবিল টেনিসের সঙ্গে যুক্ত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। প্রচুর প্লেয়ার আমরা দেখলাম, প্রচুর জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে সবাই দেখলাম প্লেয়ার। তাদের সকলের সঙ্গে আমি ভারতী ঘোষ দুজনে প্রত্যেকে যুদ্ধ করেছি। কিন্তু যে ঘটনার সঙ্গে আজকে সাক্ষী থাকলাম আমরা, শিলিগুড়ির বুকে এই 3 জন প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন প্লেয়ার, এরা 6 জন আছে টোটাল টিমে, আরও 3 জন আছে, ওরাও পরবর্তীতে হয়তো যাবে। For queries, call +91 9733 99970. অন্যদিকে প্রয়াস, প্রিয়ম ও শুভেচ্ছার কোচ মৃন্ময় কুণ্ডু জানান, আগামীকাল তারা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এই 3 খেলোয়াড়দের খেলা বোঝাতে গিয়ে প্রথম অসুবিধা হলেও পরে আস্তে আস্তে সব বুঝে নিয়েছে তারা। অবশেষে ভারতীয় দলে সুযোগ করে নেওয়ায় খুশি কোচ মৃন্ময় কুণ্ডু।
কিন্তু মাকে কেউ খুব ভালো করে খেলে মুম্বাইকে কেউ এখন খেলা কথা বলছে কিন্তু খেলা মন দিকে মানে খেলা ভালো করে কি হয় খেলা খেলা হারাম না কি মানে ও বাবাকে নেই তো মাকে পরীক্ষা ভাবে পেটকে খারাপ হয়েছি এখন খেলা ভালো বাইরে খুব কিন্তু ভালো হয়েছে ভগবানকে কে কাকু তাইওয়ানকে গিয়ে ম্যাগি কি তোমাকে মিগে কি কাম করে খুব ভালো গাই সেরকম না মানে ওরা বোঝে যারা ঠিক হলে পরেও সবই বোঝে ওরা একটু সময় লাগে আর কি কিন্তু ওরা ভালো বোঝে মানে বললে পরে জিনিসটা করে ইচ্ছা আছে প্রচণ্ড ইচ্ছা আছে এদের ভাই প্রথম থেকে আমার প্রতি খুবই আশাবাদী আর কি যখনই কোনো প্লেয়ার হবে তখনই আমার কাছে পাঠাচ্ছে আর কি কিন্তু আমি দেখেছি আর কি যে ভাই চাচ্ছে এরা যেন ভালো করে তার জন্য আমিও প্রচণ্ড এফোর্ট দিই এদের উপরে এরা যে যাচ্ছে বাইরে আমি চাচ্ছি এরা যেন ইন্ডিয়ার হয়ে ভালো মানে একদম পদক নিয়ে আসে সেই হিসাবে আমরা তৈরি করছি আর কি